আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু কিছুদিন আগে কিন্তু গুচ্ছের কয়টি বিশ্ববিদ্যালয়ে কয়টি সিট আসন খালি রয়েছে আমরা কিন্তু কয়েকটা বিশ্ববিদ্যালয় দেখিয়েছিলাম। তো আজকে আমরা দেখাবো যে গুচ্ছের সম্পূর্ণ মোটামুটি সকল বিশ্ববিদ্যালয়ে কয়টি সিট খালি রয়েছে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব, এবং দ্বিতীয় মেরিট কবে দিবে এবং কারা দ্বিতীয় মেরিটে চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিয়ে যাচ্ছি। তো তোমরা যদি এগুলো আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও পেতে চাও, অবশ্যই তোমাদের করণীয় হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা। তো আমরা দেখবো যে গুচ্ছের মধ্যে যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে কোন বিশ্ববিদ্যালয়ে কয়টি সিট খালি রয়েছে, এবং আজকে বৃষ্টি পড়ছে এই জন্য শব্দ একটু বেশি হচ্ছে। তো প্রথম আমরা যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু 387টা কিন্তু আসন ফাঁকা রয়েছে, এবং এটার মধ্যে কিন্তু শুধু 300 আসন কি এটা সায়েন্সের জন্য রয়েছে বা মানবিকের জন্য রয়েছে বা কমার্সের জন্য রয়েছে এরকম কিন্তু না। এখানে রয়েছে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলের মিলিয়ে কিন্তু সেখানে ওয়েবসাইটে দেখাচ্ছে 387টি আসন ফাঁকা রয়েছে। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এর আগে অবশ্যই বলবো তোমাদের যত প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে কিন্তু আমাদের ফলো দিয়ে তোমরা আমাদের সাথে কথা বলতে পারবে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেটা দেখতে পারবো সেখানে কিন্তু আসন খুবই কম ফাঁকা রয়েছে, মাত্র 72টা সিট ফাঁকা রয়েছে। কারা চান্স পাবে আসলে দ্বিতীয় মেরিটে সেই বিষয়ে আমরা কথা বলবো ধীরে ধীরে। তো দ্বিতীয় মেরিটে আমরা প্রথম মেরিটে ভর্তি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় 72টা সিট, খুলনা বিশ্ববিদ্যালয়ে 190টা সিট রয়েছে সায়েন্স আর্টস কমার্সের জন্য। পরে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি 89টা সিট রয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 55টা। এখন বলতে পারেন যে জগন্নাথ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় 17টা সিট কিন্তু খালি রয়েছে। এইগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু সঠিক তথ্য পাওয়া যায়নি। সঠিক তথ্য না পেলে তো আবার আমি তোমাদের অবশ্যই আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিব না। তো এই জন্য কিন্তু বলা হয়েছে। তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি 8টা কিন্তু সিট খালি রয়েছে। পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। পরে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 43টা সিট খালি রয়েছে, অর্থাৎ তোমাদের মানবিক ব্যবসা বিজ্ঞানের জন্য। পরে হচ্ছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মোটামুটি ভালো একটি সিট খালি রয়েছে, কারণ এটার মধ্যে ডিমান্ড রয়েছে সায়েন্সের জন্য, কিন্তু আর্টস বা কমার্সের জন্য কিন্তু তেমন ডিমান্ড নেই, কিন্তু সায়েন্সের জন্য সব থেকে বেশি এখানে ডিমান্ডেবল রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যের জন্য রয়েছে 243টা। হাজী জানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কয়টি সিট রয়েছে এটা কিন্তু আমরা এখনো জানি না। তো পরে যেটা হচ্ছে মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলে অবস্থিত, অর্থাৎ আমার ময়মনসিংহ অবস্থিত। সেখানে সিট রয়েছে কিন্তু 51টি। আর এইটা হচ্ছে যে মূলত সায়েন্সের জন্য, আর্টস এবং কমার্সের জন্য সীমিত সিট রয়েছে। তো পাস্ট হচ্ছে কি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 51টা সিট রয়েছে। পরে রয়েছে কি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 8টি, এবং নাস্ট অর্থাৎ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিট কিন্তু রয়েছে 110টি। তো দ্বিতীয় মেরিটে কারা চান্স পাবে এবং কবে দিবে এই দ্বিতীয় মেরিটটা, এর আগে অবশ্যই বলবো যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের রয়েছে সেকেন্ড টাইম এক্সাম বেস মানবিক ব্যবসা এবং বিজ্ঞান শাখার জন্য আমাদের পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কবে? 5 জুনে কিন্তু অলরেডি এই পরীক্ষাটা শুরু হয়ে গেছে। তোমরা যদি চাও তোমরা আমাদের বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবে। এই সেকেন্ড টাইম এক্সাম বেসে মাত্র 500 টাকা দিয়ে তোমরা পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো তোমাদের যত প্রশ্ন রয়েছে তোমরা ফেসবুক পেজে গিয়ে আমাদের নক করে ফলো দিয়ে। দ্বিতীয় মেরিট কবে দিবে দেখো, প্রথম মেরিটের পরে কিন্তু আমরা মনে করেছিলাম যে দ্বিতীয় মেরিট মোটামুটি 11 বা 12 তারিখ দিয়ে দিবে, কিন্তু দেয়নি। কারণ কি, সামনে রয়েছে আমাদের ঈদ এবং অনেক জনের যেটা রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো ওই যে কি হচ্ছে চারুকলা বা সঙ্গীতের কিন্তু পরীক্ষা নিচ্ছে। এই জন্য কিন্তু মোটামুটি বলা যাচ্ছে যে ঈদের আগে আর হবে না, ঈদের পরে মোটামুটি 23 বা 24 তারিখের মধ্যে ইনশাল্লাহ তোমাদের এই ফলাফলটা দিয়ে দিবে। আর কারা চান্স পাবে, অবশ্যই যারা এখানে যারা এই সিটগুলো খালি রয়েছে এইগুলো সিটের সাথে রয়েছে কি মাইগ্রেশনের মধ্যে মনে করো এখানে 20% চলে যাবে, আর এখানে আরো দুঃখ হবে কি 10%। এই 30% কিন্তু তোমরা ধরে রাখতে পারো। অর্থাৎ তোমাদের যদি মনে করো যদি 1000 সিটে নেয় তাহলে মোটামুটি এইবারে যাবে কি 1500 সিটের। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। সামনে আমরা সেকেন্ড টাইম বিষয়ে কথা বলবো, গুচ্ছ বিষয়ে কথা বলবো। তো তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।